Hello, friends. Welcome to Sulaiman's English Academy. I hope you are well by the grace of Almighty Allah, and I am also. Today, I would like to discuss about the new sentence structure. So, I request all of you to be attentive in today's class. I hope you will learn new sentence structures and you will use them in your practical life. By the end of the lesson, learners will be able to use the rules spontaneously. Today, we will learn about the use of am supposed to, is supposed to, are supposed to, was supposed to, or are supposed to. These sentence structures are used to mention due to responsibility, obligation, intention, purpose, expectations, arrangements, and popular belief. সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা am supposed to, is supposed to এবং are supposed to ব্যবহার এবং was supposed to এবং are supposed to ব্যবহার শিখব। তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারগুলো বেশি করে ব্যবহার করতে পারবো। যদি আমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা ভালো করে সম্পূর্ণভাবে দেখি, তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের অসংখ্য কথাবার্তা বলে থাকি, আমরা এগুলো আমাদের কাজে লাগাতে পারবো। তো আর বিলম্ব করব না, আমরা সরাসরি একটু স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে যে কী লেখা আছে। স্বাভাবিক সাবজেক্ট উইদিন ব্র্যাকেট কি লেখা আছে কর্তা, স্বাভাবিকভাবে কিছু করার কথা, অর্থাৎ কারো কোনো কিছু করার কথা এমন বোঝাতে নিম্নলিখিত স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। তো কোনো ঝামেলা নেই, প্রথমে সাবজেক্টটি বসাতে হবে, আমি যাকে বোঝাচ্ছি, এরপর সেই সাবজেক্ট অনুযায়ী এম সাপোজ টু অথবা ইজ সাপোজ টু অথবা আর সাপোজ টু বসবে। সাপোজ আমি যদি সাবজেক্ট হিসেবে আই ইউজ করি তাহলে এম সাপোজ টু হবে, আমি যদি ইউ ইউজ করি তাহলে আর সাপোজ টু হবে, আমি যদি হি ইউজ করি তাহলে ইজ সাপোজ টু হবে। এরপর ভার্বের কোন ফর্মটি বসবে? V0 অর্থাৎ কি ভার্বের বেস ফর্ম, এরপর এক্সটেনশন অতিরিক্ত অংশটা বসে যাবে। ধরো আমার বাজারে যাওয়ার কথা, তাহলে আমি বাক্যটা কীভাবে বলবো? আই এম সাপোজ টু গো টু মার্কেট, তাহলে আমি প্রথমে সাবজেক্ট হিসেবে কি ইউজ করলাম? আই, এরপর আই এম সাপোজ টু, আইয়ের সাথে সঙ্গতি রেখে এরপর গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, কোথায় যাওয়ার কথা? টু মার্কেট। আজাদের পরীক্ষায় পাশ করার কথা, আজাদ সাবজেক্ট হিসেবে আসলো, এরপর ইজ সাপোজ টু, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ইজ সাপোজ টু হয়েছে। কী করার কথা? পাস করার কথা। পাস কোথায়? ইন দ্য এক্সাম। নেক্সট বাক্যটির দিকে আমরা লক্ষ্য করি, তাদের স্টেশনে অপেক্ষা করার কথা, দে আর সাপোজ টু ওয়েট অ্যাট দ্য স্টেশন। তাহলে অত্যন্ত সহজভাবে প্রথমে সাবজেক্ট ইউজ করলাম, এরপর দের সাথে সঙ্গতি রেখে আর সাপোজ টু বসলো, অপেক্ষা করার জন্য আমরা কি আনলাম? ওয়েট কোথায়? অ্যাট দ্য স্টেশন। এইভাবে আরও কিছু সেন্টেন্স দিয়েছি আমি তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য, নিজেরাও বাসায় অনেক প্র্যাকটিস করতে পারো এই ধরনের বাক্য লিখে। আই এম সাপোজ টু সিং অ্যাট মাই সিস্টার্স ওয়েডিং নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহে আমার বোনের বিবাহে আমার গান গাওয়ার কথা। ইউ আর সাপোজ টু লিসেন ইউর টিচার্স লেকচার কেয়ারফুলি নট টু টক, তোমার শিক্ষকের লেকচারগুলো মনোযোগ দিয়ে শোনার কথা, কথা বলার কথা নয়। স্টুডেন্টস আর সাপোজ টু ব্রিং এনি ইলেকট্রনিক ডিভাইস দ্য এক্সাম হল, স্টুডেন্টস আর নট সাপোজ টু। তাহলে এই বাক্যটি একটি নাবোধক বাক্য, মানে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের কোনো ধরনের বৈদ্যুতিক সরঞ্জামাদি পরীক্ষার হলে আনার কথা নয়, অর্থাৎ তাদের এই ধরনের কোনো কিছু আনার কথা নয়। তাহলে আমরা নটটা ইউজ করে একটা নাবোধক বাক্য করে ফেললাম। আমরা আরেকটি নাবোধক বাক্য দেখব, ইউ আর নট সাপোজ টু স্মোক ইন দ্য প্রেয়ার রুম, প্রার্থনা কক্ষে তোমার ধূমপান করার কথা নয়। তারপর আমরা আরেকটা বাক্যর দিকে লক্ষ্য করি, দ্য ভিজিটর্স আর নট সাপোজ টু ফিড দ্য অ্যানিম্যালস ইন দ্য জু কর্তৃপক্ষের হয়তো নিষেধাজ্ঞা আছে, তাই ওখানে লেখা আছে যে কি দর্শনার্থীরা এই যে চিড়িয়াখানায় কোনো জন্তুদেরকে বা কোনো প্রাণীদেরকে কোনো কিছু খাওয়ানোর কথা নয়, যদি তারা খাওয়ায় তাহলে সেটা আইনের লঙ্ঘন, তাই এই ধরনের কথাবার্তাগুলো লেখা আছে। এরপর আমরা একটা বাক্যর দিকে লক্ষ্য করি, সেটাতে কী লেখা আছে? রিমন ইজ সাপোজ টু সাবমিট হিজ অ্যাসাইনমেন্ট উইদিন নেক্সট উইক, আগামী সপ্তাহের মধ্যে রিমনের কী করার কথা? তার অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার কথা কর্তৃপক্ষকে। তো কর্তৃপক্ষ থাকলে টু দ্য অথরিটি এটা আমরা ইউজ করতে পারি, বা টু দ্য ডিপার্টমেন্ট, এইভাবে। তারপর আরেকটা বাক্য আছে কি, আ ক্যালকুলেটর ইজ সাপোজ টু হেল্প আ ইউজার ডু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস কুইকলি। তাই একটা ক্যালকুলেটরে কী করার কথা? সাধারণত একটি ক্যালকুলেটরের আমাদেরকে যে কোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধান দ্রুত করার কথা।
তাহলে আমরা একে একটা সাবজেক্ট ইউজ করলাম, এরপর বি সাপোজ টু, এরপর আমরা ভার্বের বেস ফর্ম, এরপর বাকি অংশটুকু। তারপর একটা শেষ বাক্যটির দিকে লক্ষ্য করলে আমরা পাবো বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইজ সাপোজ টু হ্যাভ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য কান্ট্রি। বুয়েটের কী কথা? দেশের সবচেয়ে ভালো ভালো ছাত্রছাত্রীগুলো তাদের থাকার কথা। তাহলে এইভাবে কোনো কিছু থাকার কথা বোঝাতে আমরা এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টুর পর ভার্বের বেস ফর্ম বসিয়ে অত্যন্ত সহজভাবে করে ফেলতে পারবো। এরপর আমরা ওয়াজ সাপোজ টু এবং ওয়াজ সাপোজ টুর মধ্যে দিয়ে ক্লাসটি শেষ করব। সাবজেক্ট বা কর্তা স্বাভাবিকভাবে কিছু করার কথা থাকলে আমরা এম, ইজ, আর সাপোজ টু ইউজ করি, আর যদি ছিল বোঝায় তাহলে ওয়াজ বা ওয়াজ সাপোজ টু। তো এটাতে কোনো ঝামেলা নেই, আগেরটাতে এম, ইজ, আর সাপোজ টু লিখেছিলাম, এখন ওয়াজ ওয়াজ সাপোজ টু যদি ছিল বোঝাই। একটা এক্সাম্পলের দিকে আমরা লক্ষ্য করি, ইউ ওয়াজ সাপোজ টু বি হিয়ার এট 9 AM নাও। দুঃখিত, এখানে একটা সেন্টেন্সে সামান্য ভুল হয়েছে, নাও ইজ হবে না, নাও ইট ইজ 10 o'clock হবে। আমি সেটি কারেকশন করে দিচ্ছি। ইউ ওয়াজ সাপোজ টু বি হিয়ার এট 9 AM নাও ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। অর্থাৎ তোমার 9টায় আসার কথা ছিল, এখন 10টা বাজে। রানা ওয়াজ সাপোজ টু কল মি ইয়েস্টারডে, রানার আমাকে গতকাল কল করার কথা ছিল, হয়তো সে করেনি। দ্য ম্যাচ ওয়াজ সাপোজ টু স্টার্ট অ্যাট 6 PM, সন্ধ্যা 6টায় ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল, বাট ইট হ্যাজ বিন ডিলেড ডিউ টু রেইন, বৃষ্টির কারণে এটা বিলম্বিত হয়েছিল। ইট ওয়াজ এ সানি মর্নিং, সো ইট ওয়াজ নট সাপোজ টু রেইন টুডে, সকালটা ছিল রুদ্রোজ্জ্বল, তাই আজ বৃষ্টি হওয়ার কথা ছিল না। তার মানে বৃষ্টি হয়েছিল কিন্তু কথা ছিল না, কারণ সকালে তো রোদ উঠেছিল। তাহলে কোনো কিছু করার কথা ছিল না বা ছিল বোঝাইতে আমরা এই ধরনের বাক্যগুলো ইউজ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বেশি বেশি প্র্যাকটিস করবে। আমার অনাকাঙ্ক্ষিত একটি ভুল হয়েছে, সেটা নাওয়ের পর একটা ইট বসবে, এটি বসায়নি, যেহেতু এটি একটি স্ক্রিন রিডার ভিডিও, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিও, প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।